সারপ্রাইজ! হ্যালো গাইস, আমি ঝুমা আর ছাত্রীদেরই টক শোতে ছাত্রীদেরই ডাইকায় না মারিবো। অমর অন ফায়ারের নতুন ভিডিও ইউটিউবে আপলোড হয়েছে। তো এই ভিডিও নিয়ে কিছু কথা বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত আগে দেখুন, তারপরেই কিছু কথা বলবো আপনাদের। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। Let's go. আমাদের পডকাস্ট মানে গাজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপরি হেয়ার কেয়ার সেলুনের অনার ছাপরি পুষ্পা। তো পুষ্পা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার মাসিক ইনকাম কত? কিরে এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে থাকে? আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে? আমার হাঙ্গা করবেন নাকি? Oh my god! অলরেডি ম্যারিড, ঘরে বউ আছে, নাম সিপাল্লি। আমি আমার বউয়ের প্রতি লয়াল, কোনো চান্স নাই। অন্য প্রশ্ন করেন। আচ্ছা তুমি এইটাই বলো, তোমরা টিকটকার আর বউ ব্যবসায়ীরা যারাই আছো, তোমরা সবাই কেন এই সেলুন ব্যবসা শুরু করতেছো? আসলে আমরা যারাই আছি, আমরা যখনই কন্টেন্টের নামে লেয়ার বানাইতাম, তখন কমেন্ট সেকশনে সবাই খালি কমেন্ট করতো, চুলের কন্টেন্ট বানাইছো, চুলের নাতিরা, তোমাকে চুলের ভিডিও আর ভালো লাগে না। কমেন্টে খালি চুল চুল আর চুল, মানে চুলের বিপরীতে যেটা থাকে ওটা কমেন্ট করে, কিন্তু ভদ্রতার খাতিরে ওটা বলতে পারতাছি না। তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা টিকটকাররা আর কাপড় ব্লগাররা সেলুন দেওয়ার চিন্তা ভাবনা করি। চিন্তা করি আগে ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবে চুলই ফেলাম। এখন মাঝে মধ্যে মনে হয় ফালাইয়া চুল করি নাই কোনো ভুল। আচ্ছা, ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো। একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো, ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয়? আমার লেয়ার হয়। আমি আমার সেলুন উদ্বোধনের সময় দুইটা বউ ব্যবসায়ী আনছিলাম, 10 দিন সেলুনে বনি হয় নাই। তারপর হুজুর ডাইকা মিলাত পড়ায় আবার সেলুন শুরু করছি, এখন মোটামুটি ব্যবসা হয়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো কিন্তু ওমর আরেকটি নতুন ভিডিও তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। ভিডিওটি আসলেই অনেক মজার হয়েছে, যেহেতু ভিডিওর টপিক ছিল সেলুন ব্যবসা। বর্তমানে কিন্তু এখন এই সেলুন ব্যবসা জনপ্রিয় হয়ে গেছে, কারণ টিকটকার থেকে শুরু করে কাপল ব্লগাররা কিন্তু সেলুন দিচ্ছে। সবাই যে সেলুন দিচ্ছে তা না, অনেকেই রেস্টুরেন্ট দিয়েছে দেখলাম। রাহাত এবং মিম বুটবাজার ময়রান কিন্তু একটি রেস্টুরেন্ট দিয়েছে। উমর কিন্তু কাউকে সিরিয়াসলিভাবে উদ্দেশ্য করে এই ভিডিওটি তৈরি করে নাই, শুধুমাত্র দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছে। আশা করছি আপনারা এই ভিডিওটি বিনোদন হিসাবেই নেবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা উমরের ভিডিওটি এখন পর্যন্ত দেখেন নাই, তারা দয়া করে উমরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবেন। আল্লাহ হাফেজ।